আজকের বেগুন আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা ঝাল ঝাল রেসিপি বানিয়ে নিয়েছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম আর কম উপকরণ দিয়ে। তাহলে আপনারা চটপট রেসিপিটা দেখে নিন। আজকের এই বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা ভাত রুটির সাথেই খেতে পারবেন। এবারে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে দুখানা আলু, একটা টমেটো আর বেগুনটা কেটে নিয়েছি, 4 ফালি করে নিয়েছি বেগুনটা। আর দিয়ে দেবো অল্প একটু জল, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু নুন। আর আপনারা যদি বাড়াতে চান তাহলে সব কিছু একটু বেশি বেশি নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকারে 3 থেকে 4খানা সিটি দিয়ে সিদ্ধ করে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন আর চিংড়ি মাছগুলো, আর তার সাথে দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। একসাথে একটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। কড়ার মধ্যে একটু তেল নিয়ে নেব, গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আর ভাজবো না। এরপরে দিয়ে দেবো সেই চিংড়ি বাটাটা, এরপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, সামান্য কয়েকটা চিনি দিয়ে ভালো করে মেশাতে হবে। চিংড়ি মাছটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে বেগুন, টমেটো, আলু সিদ্ধ করে রেখেছিলাম, একসাথে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ঘাঁটা ঘাঁটা করে নেব। নিয়ে জলটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। আর দেখতে কত লোভনীয় হয়েছে। এরকম নেড়ে নেড়ে একদম জলটাকে খুব সুন্দর করে শুকনো করে নিতে হবে, তাহলে খেতেও খুব ভালো হবে। দেখতে পেলেন বন্ধুরা, বেগুন আর চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম। বানানো খুবই সহজ আর খেতেও খুবই ভালো হয়। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নামাবার আগে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো কুচনো ধনেপাতা আর অল্প একটু সর্ষের তেল। আর একবার মিশিয়ে আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।